বন্ধুরা, চলো, মাছ মাংস খেয়ে বিরক্ত হয়ে গেছো? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচকলা আলুর সবজিটা দেখো তো, দেখে মনে হচ্ছে। আর হ্যাঁ, এটা সবজির নিজস্ব কালার, আমি কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি বন্ধুরা এই কাঁচকলা আলুর সবজিটায়। চলো তাহলে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এই কাঁচকলাটা ধুয়ে কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেব আলু। সেই কড়াইতে একটুখানি তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এদিকে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা রেখে দিয়েছি, একটুখানি ভাজা হলেই এই যে আদা কাঁচা লঙ্কা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একটা টমেটো অ্যাড করব। দেখো বন্ধুরা, প্রায় হয়ে গেছে কষানো। দিয়ে দিলাম একটা টমেটো আর একটু হলুদ আর লবণ, ব্যাস। আর কোনো কিচ্ছু দেবো না। আর এত দারুণ টেস্ট হয়েছিল এই সবজিটা, কি বলবো বন্ধুরা, তোমরা যতক্ষণ না খাবে এর টেস্টটা বুঝতে পারবে না। তাহলে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। চলো, লবণ আর হলুদগুলোও দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা কলাগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে 2-4 মিনিট কষিয়ে নেব। তারপরে গ্রেভিটা তোমরা নিজের হিসাব মতো রেখো। যদি রুটি দিয়ে খাও তাহলে অল্প জল দিও, আর যদি ভাত দিয়ে খাও তাহলে একটু বেশি জল দিও। চলো, জলটা দিয়ে বেশ 10-15 মিনিট লো ফ্লেম করে ছেড়ে দিয়েছিলাম। আর সত্যি এত সুন্দর হয়েছিল এই সবজিটা বন্ধুরা, বলছি তো, যতক্ষণ না তোমরা খাবে বাড়িতে ট্রাই করবে ততক্ষণ এর টেস্টটা একদমই বুঝতে পারবে না। তাহলে কেমন লাগলো আমার এই কাঁচকলা আলুর রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, আর এমনই রেসিপিগুলো পাওয়ার জন্য আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই রান্নার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তাহলে আসি, আবার কাল একটা নতুন রান্না, নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে টাটা বন্ধুরা।